कुर्बान मेरी जान तुझ पे शाद रहे तू, मैं वतन वतन मेरे आबाद रहे तू। আজ স্বাধীনতা দিবস, তাই আমি একটা আজকে স্পেশাল রেসিপি তৈরি করব। আমাদের জাতীয় পতাকা তিনটে যে কালার আছে ওই কালার দিয়ে আমি একটা ধোকলা মতো তৈরি করব। তার জন্য আমি এখানে সুজি নিয়েছি 2 কাপ। আর আমি যে কালারটা দেব সেটা আমি অর্গানিক কালার দেব, কোনো কেমিক্যালের ফুড কালার ইউজ করব না। এখানে গাজর নিয়েছি, গাজর দিয়ে আমি গেরুয়া রঙটা করব। আর এখানে ধনেপাতা আর কাঁচা লঙ্কা নিয়েছি, এটা দিয়ে গ্রিন কালার করব। আর আমার টক দই লাগবে, বেকিং সোডা লাগবে, নুন চিনি এইগুলো লাগবে। তো আমি এখন এই সুজিটাকে ভিজিয়ে দেব টক দই দিয়ে। টক দই দিয়ে এটা 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো। অল্প জল দেব প্রথমে, তারপরে লাগলে পরে আমি জল দেব। এখানে আমার সুজির ব্যাটারটা রেডি হয়ে গেছে, কিন্তু বেশ ঘন, তাই অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে ঠিকঠাক একটা কনসিস্টেন্সিতে নিয়ে আসবো। খুব বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না ব্যাটারটা। এই ব্যাটারে আমি নুন আর চিনি দিলাম পরিমাণ মতন। হ্যাঁ, এবার আমি একটু সাদা তেল দেব। এবারে আমি এই ব্যাটারটাকে 3টে ভাগ করে নেব, সমান 3টে ভাগ করে নেব। 1 ভাগ গেরুয়া কালারে যাবে, আরেক ভাগ যাবে গ্রিনে, আরেকটা হোয়াইট রাখবো। এবার গেরুয়াতে কিছুটা ব্যাটার দেব, আর তার মধ্যে প্রতিটার মধ্যেই 1/2 চামচ করে বেকিং সোডা আর বেকিং পাউডার মিক্সড করে আমি ব্যবহার করেছি। আর ওখানে আমি গরম জল ফুটাতে বসিয়ে দিয়েছি, ওই স্টিম করব। একটা আমি অয়েল ব্রাশ করে একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি। একদম নিচের লেয়ারটাই আমি গেরুয়া রং করব। গেরুয়া রংটা দিয়ে আমি সেটিং করে বসিয়ে দিলাম গরম জলে। ওই 5-7 মিনিটের মধ্যেই এটা সেট হয়ে যাবে। ওপরটা যেই শুকিয়ে যাবে, একটা টুথপিক দিয়ে দেখে নিলেই হবে। ওপরটা শুকিয়ে গেলেই এর ওপরে এবারে হোয়াইট কালার যেটা সুজির ব্যাটারটা আছে ওটা দিয়ে দেব। ওটা দিয়ে আবারও 5-7 মিনিট রাখবো স্টিম করে। এরকম প্রতিটা লেয়ার আমি কমপ্লিট করে নেব।